মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমরা এখন আছি গোলপাহাড় মিরিকের একদম কাছে, একদমই এই দেখো দেখো বন্ধুরা, চা বাগান, আর চা বাগানের মাঝখানে বলতে পারো আমরা একটা হোমস্টে নিয়ে এখানে কালকে রাত্রে ছিলাম, আজকেও হয়তো এখানে থাকবো। তো দেখা যাক, এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। চলে যাচ্ছি, আর নিচে গিয়ে সকালে টিফিনটা করব। নিচে মনে হয় কচুরি টচুরি করেছে। তো চলো বন্ধুরা, নিচে টিফিনতে এসে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বার হবো, একটু চা বাগানের ভিতরে গিয়ে একটু ফটো টটো তোলা হবে। চলো বন্ধুরা, সকাল থেকেই না দেখো একদম মেঘলা ওয়েদার, একদম মেঘলা ওয়েদার, কুয়াশা, মানে কুয়াশা বলতে একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, দূরে কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টিটা হয়নি এখন, কালকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আজকে এখনো বৃষ্টি হয়নি। ডবল বিস্কুট কোন খেয়েছো? চায় ডুবে ডবল বিস্কুট। বাড়িতে হলেও ওকে লিমিট মতো। তো বন্ধুরা, এখানে আমরা দুজনে একটু ফ্রি টাইম কাটাচ্ছি, যে যার কাজে ব্যস্ত, আর আমি আর সুহানি রিলস প্র্যাকটিস করতে ব্যস্ত, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখুন পাহাড়ি ফুলগুলো, দেখুন বর্ষায় কি সুন্দর ফুল ফুটেছে, একদম দারুণ লাগছে ফুলগুলো। আমাদের ধুতরা ফুল দেখেছেন হয়তো, এখানকার ধুতরা ফুলগুলো দেখুন, ধুতরা ফুলের সাইজ দেখেছেন? আমরা কত যত্ন করি বাড়িতে, তাও গাছ হতে যায় না। আর এখানে দেখুন পাহাড়ের কোলে গাছ হয়েছে, কি দারুণ। এটা জানি না নাম, কি নাম এই ফুলটার বলতে পারবো না, খুব সুন্দর লাগছে। চা বাগানের রাস্তার ধারে পড়ে হয়ে আছে। এই দেখুন অনেকেই এসেছে, চায়ের কাপ, এমনকি আপনার এদিকে দেখুন চিপসের প্যাকেট আরে ফেলে গেছে। কিন্তু দয়া করে একটাই রিকোয়েস্ট, আপনারা আসুন, পাহাড় দেখুন, পাহাড়কে ভালোবাসুন, বাট পাহাড়কে এইসব প্লাস্টিকের আবর্জনা দিয়ে নোংরা করবেন না। তো বন্ধুরা, আমরা এখন উপরের রুমে শিফট হয়ে গেছি, কেননা নিচের রুম, মানে রুম 3টে, আমরা 3 জনে মানে যে রুমে ছিলাম সেই রুমগুলো না বুকিং করা, ওই জন্য একদিনের জন্যই দিয়েছিল আমাদের। তো ওখান থেকে না স্নান টান করে শুধু ড্রেসটা পরেছি, বাইরে ঘুরতে যাব, কিন্তু মানে এত মেঘ করে আছে না, ওই জন্য বলি একেবারে খাওয়া দাওয়া করে, মানে এখান থেকেই তো দুপুরের লাঞ্চটা দেবে, একেবারে লাঞ্চ করে তারপরে আমরা ঘুরতে যাব। তার আগে 11টা 11:30টার সময় রুম ছেড়ে দিতে হবে, ওই জন্য নিচের রুমগুলো ছেড়ে দিয়ে উপরে একটা রুমে চলে এসেছি। এটা বিশাল বড় একটা হল রুম বলতে পারো। তো সেখানে রয়েছে 5টা বেড রয়েছে, তো 5টা বেড রয়েছে, 2টো সিঙ্গেল বেড আর 3টে ডবল বেড রয়েছে। তো আমরা সেখানেই চলে এসেছি, একটা ঘরেই আমরা সবাই একসাথে থাকবো। তো এখানে না উপরে এলে কি বলো তো, রান্না বান্না করে খাওয়া দাওয়া সব কিছুরই ব্যবস্থা রয়েছে। তো মানে সকালটা তো ওরা দেবে, আর রাত্রের রান্নাটা আমরা এখানেই হয়তো করে, বাইরে যখন ঘুরতে যাব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা তো দেখতেই পেলে, একেবারে রেডি টেডি হয়ে চলে এসেছি ওই হোমস্টের নিচেই, আমাদের হোমস্টে থেকেই দিয়ে দুপুরের লাঞ্চটা দিয়েছে, সেই লাঞ্চটা খেতে। তো দেখো আজকের আমাদের লাঞ্চের মেনুতে কী কী রয়েছে। দেখো তো বন্ধুরা, কি সুন্দর লাগছে না? প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে যেন সব সময় মন চায়, কিন্তু সব সময় তো আর পাহাড়ে গিয়ে থাকলে হবে না। তো পাহাড়ে বর্ষায় পাহাড় যে এত সুন্দর, সত্যি না দেখলে বিশ্বাসই করতাম না। দেখো টি গার্ডেন, তার সাথে রয়েছে পাইন ফরেস্ট, আর ঝমঝম করে মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি, কি দারুণ লাগছে না?
এটা তোলা হয়েছে আমাদের 3তলায় হোমস্টে 3তলা থেকে। দেখো কি দারুণ লাগছে ভিউটা। তো চলো এবার আমরা নিচে যাব, গিয়ে ওই যে টি গার্ডেনের ভিতরেই একটু ছবি টবি তুলবো। তো চলো ওখানটা তোমাদেরকে ভালো করে দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর নেক্সট ভিডিও তো দেখতেই পাবে, পুরো টি গার্ডেনের ভিতরে আমরা অনেক ফটো টটো তুলবো আর একটু ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো।